সো প্রথম কথা হচ্ছে কি, আমি কর্পোরেট থেকে, এবং আমার মতো আমার পরিচিত যারাই কর্পোরেট থেকে, there has been a lot of talk, a lot of criticism on the fact that where are the corporates? স্টুডেন্টরা রাস্তায়, টিচাররা, লয়াররা সবাই, কিন্তু আমরা কর্পোরেট সেক্টরকে দেখছি না। তো আমি ডিফেন্ড করছি না, this is a logical criticism because we have seen 4 bankers died, but Bankers Association did not raise a protest against it. In fact, they issued a statement যে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি. We have seen a lot of embassies uh, have expressed concern or protested, whereas FICCI, Federation of International Chamber and Commerce, didn't issue any statement. I've seen যে telcos, মানে internet was flooded with protests and condemnation of telcos charging 3 টাকা per minute when internet was down. সো এই জিনিসগুলা বেসিস থেকে কোনো কোনো স্টান্স বা কোনো কনসার্ন ছিল না when internet was down. সো এই জিনিসগুলো নিয়ে ইন্টারনেটে there is a lot of criticism on corporates. আমি জাস্ট কিছু ক্লারিফিকেশন দিব যে এই জিনিসগুলো হচ্ছে ইনস্টিটিউশনাল ফেলিয়ার, এগুলো প্রাতিষ্ঠানিক ফেলিয়ার। বাট আমি অন্তত 500 জন মানুষকে চিনি যারা ইন টপ রোলস, বাট দে ওয়্যার অন দ্য স্ট্রিট, দে ওয়্যার আইদার হ্যান্ডিং আউট ফুড অর ওয়াটার অর দেমসেলভস প্রোটেস্টিং, অনেকে ডিজিটালি, অনেকে ইভেন অন দ্য স্ট্রিট। I have seen bank MDs on the street. I've seen MNC MDs on the street personally. Now, the thing is, there is a role that needs to be played on a professional capacity. There's a role that needs to be played on a personal capacity. মানে কি, এই যে জিয়া ভাই যে উদাহরণটা দিলেন, আর্মিদের কিন্তু রাস্তায় নেমে প্রটেস্ট করার দরকার নেই, কিন্তু when it really mattered, army officers took a stance that we are not going to shoot. হ্যাঁ, they have done it from a professional capacity. When people take a stance from professional capacity, that goes a long way. এবং আমি মনে করি দেশে ক্ষমতা পরিবর্তন, তারপরে এই শেখ হাসিনার এই ফ্যাসিস্ট গভর্নমেন্টকে টেনে নামানো, এইখানে স্টুডেন্টদের, টিচারদের, লয়ারদের একটা ভূমিকা ছিল। বাট এখন দেশটা যেই দিকে যাচ্ছে, এই আন্দোলনটাকে সফল করার জন্য যেই যেই এন্ডে আমরা যাচ্ছি, সেইখানে আসলে কর্পোরেটদের প্রফেশনাল রোল প্লে করার একটা বড় প্রয়োজনীয়তা আছে। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। 111 ইফ ইউ রিমেম্বার, যে গভর্নমেন্ট যে ফল করেছিল, এর পিছনে একটা পপুলার ডিসকন্টেন্ট ছিল যে দে আর নট বিং এবল টু ম্যানেজ। What they were suffering from was hyperinflation of essentials in the market, যেটা started the whole thing. এখন at the end of the day, a hyperinflation in the market of essentials market-এ বিভিন্ন essential category আছে, but the players are like 6 or 7 corporate houses. এদেরকে ম্যানেজ করতে না পেরে, এদেরকে এলসি বন্ধ করে দিয়ে একটা ফলস ক্রাইসিসের মধ্যে পড়ে জনগণের হঠাৎ করে নাভিশ্বাস উঠে, যে সবাই বলা শুরু করলো যে আগের নির্বাচিত সরকারই ভালো, আর্মি সরকার ভালো না। এখন আমরা যে কারেন্ট গভর্নমেন্টটা দেখছি, আমার কাছে মনে হয় course they are more prudent than the previous ones, but they face at least 3 challenges. একটা হচ্ছে লিকুইডিটি ক্রাইসিস, একটা হবে এনার্জি ক্রাইসিস, এবং একটা হচ্ছে ওই হাইপার ইনফ্লেশন। এই তিনটা জিনিসকে যদি অ্যাড্রেস করতে হয়, তাহলে একটা পুল অফ কর্পোরেটস এর প্রয়োজন হবে, যারা কেউ হয়তো হুইসল ব্লো করবে, কেউ হয়তো একটা ক্রপ অফ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করবে, কেউ হয়তো কোনো ডাইরেক্ট গভর্নমেন্ট ইন্টারভেনশনে যাবে। আমি অল্প সময়ের জন্য জাস্ট একটু উদাহরণ দিচ্ছি আপনাকে। আমরা তো পেপারে পড়ছি যে 12 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা, সরি 12 লক্ষ কোটি টাকা, 15 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। এই পাচার হওয়া টাকা ফেরত আনতে হবে। এটা ফেরত আনবেন কিভাবে? এটা তো ব্যাগে করে ফেরত আসবে না। কোন সরকার তাদের ব্যাংকিং সিস্টেমে যে টাকাটা চলে গিয়েছে ওটা ফেরত দিতেও পারবে না, এবং লট অফ দ্যাট হ্যাজ বিন কনভার্টেড ইনটু অ্যাসেটস। সো কিভাবে হবে? বেসিক্যালি একটা ইন্টার গভর্নমেন্ট এগ্রিমেন্ট হবে। অনেকগুলো রাস্তা আছে, আমি সবচেয়ে এফিশিয়েন্টটা বলছি। সেটার আওতায় ওই গভর্নমেন্ট যদি অ্যাসেট গুলো ফ্রিজ করে, ব্যাংক অ্যাকাউন্ট গুলো ফ্রিজ করে, তাহলে বাংলাদেশ সরকার, ইফ দে আর অ্যালাউড, দে উইল শো ইট ইন দেয়ার রিজার্ভ। দ্যাটস ইট, কাজ হয়ে যাবে। এখানে বটলনেকটা কোথায়? বটলনেকটা হচ্ছে আপনার কাছে ওই মনিটারি ট্রেড কারা ট্রান্সফার করলো, কোন অ্যাকাউন্টে করলো, কোন অ্যাসেটে করলো, ওইটা আপনার কাছে থাকবে না। এটার অফিসিয়াল রাস্তাটা বলে দিই। বাংলাদেশ ব্যাংকে
ফিনান্সিয়াল ইনভেস্টিগেশন ইউনিট, বিএফআইইউ, একটা ইউনিট আছে যেখানে 20 জন অডিটর আছে। তারা অডিটর পাঠাইলে 5 বছর পর একটা অডিট রিপোর্ট হবে, সেটা চ্যালেঞ্জ হবে, সেটা ভেটিং হবে, সেটা আবার থার্ড পার্টি অডিটররা ভেটিং করে 10 বছর হবে। তারপরে আপনি কোর্টে যাবেন, কোর্টে 10 বছর, সেখানে জেতার চান্স জিরোর কাছাকাছি, বেসড অন এক্সিস্টিং সাকসেস ক্রাইটেরিয়া। You have 2 minutes. তাহলে ইয়েস, তাহলে অল্টারনেটিভটা কোথায়? অল্টারনেটিভটা হচ্ছে, ধরে নেই বাংলাদেশে ব্যাংকিং সার্কেলে যত টাকা আছে সার্কুলেশনে, তার 40% আছে হচ্ছে এস আলম গ্রুপের কন্ট্রোলে। তারা পাচার করছে, তারা নিজেদের কাছে রাখছে, ফেরত দিবে না, যাই হোক, সোজা রাস্তা হচ্ছে আপনি এস আলমকে ন্যাশনালাইজ করেন। ন্যাশনালাইজ বললে তো আর হবে না, আপনি ন্যাশনালাইজ করার যতবার চিন্তা হয়েছে, ওখানে বিচারপতি গেছে, এক্স সচিব, সাংবাদিক, কিছু করতে হবে না। আপনার তাদের একটা ম্যানেজমেন্ট স্ট্রাকচার তৈরি করতে হবে, একটা টিম অফ ম্যানেজমেন্টকে বসাইতে হবে। যখন তারা বসাবে, তখন ওই এসএলএম এর এমপ্লয়িরাই ইন্টারনাল রিপোর্টিং করে বলবে এই টাকার ট্রেলটা কি। ঠিক আছে, আপনার কাছে ন্যাশনালাইজেশন অনেক এক্সট্রিম মনে হচ্ছে, তাহলে ব্যবসা উঠে যায়, ফাইন, আপনি অ্যাডমিনিস্ট্রেটর বসান। আপনি নগদের মতো কোম্পানি দেখেন, পেপারে লেখালেখি হচ্ছে, ওরাও বলতেছে আমাদের দোষ নাই, পেপারে লেখালেখি হচ্ছে যে ওদের 3 থেকে 7 হাজার কোটি টাকার মতো একটা রিকনসিলিয়েশন গ্যাপ আছে। 4টা মানুষকে রিপ্লেস করেন বোর্ডে, অ্যাডমিনিস্ট্রেটর বসান, আপনি ইন্টারনালি ডকুমেন্টটা বের করতে হবে। এটা তো হচ্ছে আপনি লিকুইডিটির কথা বললাম, মানে সময়ের অভাবে আমি ইয়ে করতেছি না, কিন্তু আপনি ব্যাংকিং সেক্টর বলেন, এনার্জি সেক্টর বলেন, এফএমসিজি সেক্টর বলেন, ডিসিপ্লিন আনতে গেলে যার যেটা কাজ তাকে দিয়ে করতে হবে। আপনার বাংলাদেশে কর্পোরেট সেক্টরের জন্য, এই যে আমি বললাম বিএফআইইউ, এটা শুধু ব্যাংকিং সেক্টর দেখবে, কর্পোরেট সেক্টরে কোনো কিছু নেই। এখানে কোনো হুইসেল ব্লোয়ার প্রোটেকশন নাই, এখানে কোনো প্রফেশনাল সাইট সার্টিফিকেশনের কোনো ইয়ে নাই, এবং এইখানে প্রফেশনালিজম দিয়ে এই সরকারকে সার্ভ করার এখনো কোনো এজেন্ডা দেখা যাচ্ছে না। এখানে একটু অর্গানাইজ হওয়ার একটা ব্যাপার আছে, সব কর্পোরেটে সবাই চোর না। বাংলাদেশে ব্যাংকগুলো হচ্ছে এই টাকা পয়সা নয় ছয়ের আওয়ামী লীগের সোর্স, আর এই কর্পোরেট গুলো হচ্ছে ভেহিকল। আপনার দুইটা জায়গাতেই আসলে একটা টিম অফ পিপল লাগবে। আমি অ্যাপিল করছি সবাইকে, লেটস গেট অর্গানাইজড। দিস আর সাম থট স্টার্টার্স। আমার চেয়ে অনেক কেপেবল, অনেক যোগ্য এবং অনেক এক্সপিরিয়েন্স মানুষজন আছেন, আমরা এক হয়ে কথাবার্তা বলি, কোনো না কোনো রাস্তা বেরোবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সফদ ভাই, ভেরি ভেরি এনলাইটনিং। আসলে খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো পয়েন্ট আপনি তুলে ধরেছেন। আমরা যেটা হয়তো ডায়াসপোরা কমিউনিটি থেকে, দিস উইল বি হোপফুলি ওয়ান গুড প্রজেক্ট স্ট্রিম, যেখানে উই হ্যাভ এক্সপার্ট corporate experience people like yourself, যারা at least we can shadow or we can sort of scrutinize with some of our proposal and get the government to really act. I mean, obviously, it will not be within our scope to do it ourselves, or what we can make sure that we continue our pressure on the government to sort of scrutinize and make sure that they're doing their job.